2019 সালের 5ই আগস্টের আগে ভারতের জম্মু কাশ্মীর রাজ্যে আর্টিকেল 370 ও 35 এ আইন লাগু ছিল, যেটাকে সরানো ওই সময় মুশকিলই নয় বরং অসম্ভব বলে মনে করা হচ্ছিল। জম্মু কাশ্মীরের পলিটিক্যাল স্ট্যাটাস এইভাবে রাতারাতি চেঞ্জ করা এই ব্যাপারে কেউ ভাবতেও পারে না। ইতিহাসে উল্লেখিত ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মতো প্রধানমন্ত্রীও এই কাজ করতে পারেনি। এর জন্য এমনটা মনে হচ্ছিল আর্টিকেল 370 ও 35 এ জম্মু কাশ্মীর থেকে কখনো সরবে না। অন্যদিক দিয়ে জম্মু কাশ্মীরের লিডার্স আর্টিকেল 370 ও 35 এ সরানোর কথা তুলে যেভাবে রিয়াকশন দিত সেটা শুনতে এমনটা মনে হতো হয়তো ভারতে এমন কোনো প্রধানমন্ত্রী আসবেন যিনি এই পদক্ষেপ নেবেন। ফারুক আবদুল্লাহ মেহবুবা মুফতির তরফ থেকে এমন স্টেটমেন্টও এসছে, যদি 370 কে ভাঙা হয় তো জম্মু কাশ্মীরে ভারতের পতাকায় কাঁধ দেওয়ার মতো কেউ থাকবে না। জম্মু কাশ্মীর ভারতের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। প্রধানমন্ত্রী হাজারবার জন্ম নিলেও আর্টিকেল 370 কে ভাঙতে পারবে না। এই সবকিছুর কারণে এমনটা মনে হতো কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট হয়তো আর্টিকেল 370 ও 35 কে হাত লাগানোর ব্যাপারে ভাববেও না। কিন্তু 5ই আগস্ট 2019 এমন কিছু হয় যেটা জম্মু কাশ্মীরের নকশায় বদলে রেখে দিয়েছে। রাতারাতি ইতিহাস বদলে গেল। প্রধানমন্ত্রী সেটা করে দেখান যেটা করার সাহস ও পলিটিক্যাল উইল স্বাধীনতার পর আজ পর্যন্ত থাকা ভারতে 17 জন প্রাইম মিনিস্টার কখনো ভাবতেও পারেনি। সিকিউরিটি কনসার্নস ও ইন্টারন্যাশনাল প্রেশার সত্ত্বেও মোদী সরকার কাশ্মীর থেকে আর্টিকেল 370 ও 35 এ শেষ করে জম্মু কাশ্মীরকে ভারতের অনুগামী বানিয়ে দেয়। ভারত সরকার কিছু এমন করেছিল যার ব্যাপারে ভারতীয় মানুষদের মনে হতো তারা বেঁচে থাকতে জীবনেও জম্মু কাশ্মীর থেকে আর্টিকেল 370 ও 35 এ কখনো শেষ হতে দেখবে না। যেভাবে আর্টিকেল 370 এর বিষয়টা ছিল, সেম একই রকম আরো একটা বিষয় রয়েছে যা গত 75 বছর ধরে ভারতীয় মানুষের চোখে বাধা হয়ে দাঁড়িয়ে আছে, আর সেটা হলো পাকিস্তান অকুপাইড জম্মু কাশ্মীরের বিষয়টা। পাকিস্তানের ওপর সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক, জম্মু কাশ্মীর থেকে আর্টিকেল 370 ও 35 এ সরানোর মতো এইসব বোল্ড ডিসিশন নেওয়া নয়, ঠিক আছে, কিন্তু কিছু ভারতীয় মানুষদের মনে হয় মোদী সরকারের জন্য পিওকে পাকিস্তানের থেকে পুনরুদ্ধার করা এখন অনেক মুশকিল। ভারত কি পাকিস্তানের থেকে পিওকে পুনরুদ্ধার করবে নাকি আমরা ইউএন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার হওয়ার জন্য অপেক্ষা করছি, নাকি অন্য কোনো কারণ রয়েছে? এটা অনেক লম্বা ডিবেটের বিষয়। ভারত পাকিস্তানের সঙ্গে এখনো পর্যন্ত অনেক যুদ্ধ করেছে। 1971 সালের যুদ্ধে তো ভারত বাংলাদেশের রূপেই একটা নতুন দেশই বানিয়ে দিয়েছিল। অনেক লোকের মতে এখন যুদ্ধ হওয়া মুশকিল। এর জন্য ভারতকে আগেই পাকিস্তানের থেকে পিওকে নিয়ে নেওয়া উচিত ছিল। এই ডিবেটকে আরো বাড়িয়ে দিয়েছে ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং মহাশয়। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং মহাশয় বলেন, পিওকে নিয়ে সিদ্ধান্ত ভারত ও পাকিস্তানের মাঝে 1971 সালের যুদ্ধের দরুনই নিয়ে নেওয়া উচিত ছিল। আমরা সদ্যই 1971 সালের যুদ্ধ জয়ের গোল্ডেন জুবিলি পালন করেছি। 1971 সালের যুদ্ধকে ইতিহাসে স্মরণ করা হবে, কারণ এই যুদ্ধ ভারত সম্পত্তি দখলদারি বা ক্ষমতার বদলে মানবতার জন্য লড়েছিল। রাজনাথ সিং বলেন, আফসোস সেটা যে ওই সময় পাকিস্তানের 90,000-এর থেকে বেশি সেনাকে ভারত বন্দী করে নিয়েছিল। তা সত্ত্বেও ভারত পাকিস্তানের থেকে পিওকে নেয় না। রাজনাথ সিং এর স্টেটমেন্টের পর সোশ্যাল মিডিয়ার বিশেষ করে টুইটারে সবাই ডিবেট শুরু করে দেয়, ভারত কি তখন পাকিস্তানের 90,000 সেনার বদলে পিওকে পুনরুদ্ধারের দাবি করতে পারত না? তবে যাই হোক, আপনাদের কি মনে হয় বর্তমান ভারত সরকার কি পিওকে পুনরুদ্ধার করতে পারবে, হ্যাঁ নাকি না? নিচে কমেন্টে অবশ্যই জানান।